তুমি বাপ হয়ে নিজের মায়ের জীবনটা এমনি নষ্ট করে দিবা? শোনো মিষ্টির মা, যেটা বুঝো না সেটা কথা বলো না। তোমার মেয়ের জীবনের চেয়ে এই হাওলাদার বংশের ইজ্জত অনেক বড়, এই কথাটা ভুলে যেও না। এখন যদি ওই পাড়ার লোকে তোমার মেয়ের বিয়ে না দেই, তোমার মেয়েরা জীবনে কিন্তু বিয়ে দিতে পারবা পারবা না। ভুলে যাও না তুমি যে তোমার মেয়ে ওই পেটার লোকের রাত্রে আপত্তিকর অবস্থায় ধরা খাইছে। এখন কোনো ভালো ছেলে তার বিয়ে করবো? মন্টু হাওলাদারে জাত গোষ্ঠী নিয়ে মানুষ আঙ্গুল উঁচা করে কথা কইবো, আমি পাইছি দেখতে সেটা সম্ভব না। তাই বলে বাপ হইয়া তুমি মাইয়ার কথাটা একবারও ভাববা না? এই ওনার ক্লিনিং এর নাম শুনছো কোনোদিন? শুনবা কোত্থেকে? প্রাইমারি স্কুল তো টপকে পারো নাই, শুনছি ক্লাস 5 বলে 10 বার করছিস। হাই স্কুল পর্যন্ত করা যাও নাই কোনোদিন, তো বুঝবা কেন তার অর্থ কি? ওনার ক্লিনিং হইলো নিজের বংশ রক্ষা করার জন্য, বংশের মান সম্মান রক্ষা করার জন্য আপন লোককে হত্যা করা, আপন লোককে হত্যা করে বংশের মান ইজ্জত রক্ষা করা। আমি তো আর মাইরে ফেলতে পারবো না, এই জন্য তার বিয়ে দিয়ে পাপ মুক্ত হইতে চাই। আর শুধু প্রেম করলে তো আমি এটা মাইনাই নিতাম। তোমার মেয়ে তো প্রেম করে নাই, ওই বেটার লগে আপত্তিকর অবস্থায় রাত্রে ধরা পড়ছে। সারা গ্রামের মানুষ জানে, সবাই চিঠি করতেছে। কয়জনের মুখ আমি বন্ধ করুম? আমি তো কারো মুখ বন্ধ করা পারুম না। আমার কাছে কথা হচ্ছে, এখন আমি ওই বেটার লগে বিয়ে দিয়ে আমার বংশের সম্মানটা আমি রক্ষা করতে চাইতেছি। তুমি যতই ফেজার ফেজার করো, কোনো কাজ হইব না, কথাটা মনে রাখো। আমার কথার কোনো দাম নাই।